আকামার মেয়াদ থাকলেও কি কি কারণে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, আজকে এটা নিয়ে আপনাদেরকে প্রপার একটা ধারণা দেব, যেটা জানলে আপনি বুঝতে পারবেন। অথবা যারা বাংলাদেশে গিয়ে বলে যে আকামা ছিল তাও আমাকে দেশে পাঠিয়ে দিছে, তাকে আপনি প্রশ্নটা করতে পারবেন, ভাই আপনার কি এই ধরনের সমস্যা ছিল নাকি? যদি থাকে তাহলে নিয়ম মেনেই, অর্থাৎ নিয়মের মাধ্যমে ওনাকে দেশে পাঠাইছে, অন্যায়ভাবে কিন্তু দেশে পাঠায় নাই। আমি 6টা পয়েন্ট বলবো, এই 6টা পয়েন্ট হচ্ছে একদম মেন পয়েন্ট। এর পাশাপাশি আরো প্রাসঙ্গিক অনেক বিষয় থাকতে পারে, তবে এই 6টা পয়েন্ট হচ্ছে মেন। এগুলা সমস্যা থাকলে, এই ধরনের সমস্যা থাকলে আপনাকে 100তে 100 আকামা মেয়াদ 5 বছর থাকলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এই কারণে এই ভিডিওটা দেখেন। আর সৌদি আরবে যারা আছেন তারাও এই বিষয়টা মাথায় রাখবেন। এই ধরনের সমস্যাগুলো যেগুলো আমি বলবো এগুলা এড়াই চলার চেষ্টা করবেন যদি আপনি নিরাপদে প্রবাসে থাকতে চান। প্রথম আমরা যে পয়েন্টে কথা বলবো সেটাই হচ্ছে শ্রম আইন লঙ্ঘন করা, অথবা এক কফিলের আন্ডারে কফালা হয়ে অন্য কফিলের কাজ করা। এই বিষয়টা এত বেশি বেশি কথা বলা দরকার, কারণ কি বেশিরভাগ লোকই এই কারণেই আটক হচ্ছে। অনেকে জানেও না, তার অজান্তে সে আটক হয়ে দেশে চলে যাইতেছে, কিন্তু সে আসলেই শ্রম আইন ভঙ্গ করছে। সে ফ্রি ভিসাতে কাজ করত। আপনার আত্মীয় স্বজন বা আমার আত্মীয় স্বজন পরিচিতর মধ্যে অনেকেই কিন্তু এ ধরনের কাজ করি। আমরা আমাদের সুবিধার জন্য বা বেশি ইনকামের জন্য, বা আমরা কোম্পানিতে ভালো কাজ পাই না বেদায় আমরা কিন্তু এ ধরনের সিস্টেমে কাজ করি। এক জায়গায় কফালা হই, ওই কফিলকে মাসে কিছু ফায়দা দেয়, এরপরে আমরা যা কাজ পাই তাই করি। অনেকের নিরাপদে দীর্ঘদিন আছেন আলহামদুলিল্লাহ, অনেকে আবার 6 মাসও থাকতে পারেন না, আটক হয়ে যান। আটক হয়ে গেলে এখানে অভিযোগ করার মতো কোনো সুযোগ নাই, কারণ সরকার আপনাকে আগে থেকে জানাইতেছে যে আপনি শ্রম আইন ভঙ্গ করতে পারবেন না, এক কফিলের আন্ডারে কফালা হয়ে অন্য কাজ করতে পারবেন না। উদাহরণস্বরূপ আমি যদি বলি, বর্তমানে অনেকে ফুড ডেলিভারি কাজও আছে, যারা এক জায়গায় কফালা আছে কিন্তু ফুড ডেলিভারি কাজ করে। এটা কে মার্ট হইতে পারে, অথবা নুন সুপার মলে আছে, যেখানে তারা কফালা ছাড়াই লোক নিয়োগ দেয়। যাদের গাড়ি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তাদেরকে ভালো বেতন দিয়ে নিয়োগ দেয়। কিন্তু কখনো যদি বাই এনি চান্স আপনি চেকে পড়ে যান, আপনাকে ধরতে পারে, পুলিশ বুঝতে পারে যে আপনি এই ধরনের কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনাকে আটক করবে এবং কি দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা 100তে 100 আছে। এছাড়াও আপনি যদি ছোটখাটো কাজ, আপনি গাড়ি ধোন, কোনো দোকানে ঘুরে ঘুরে আপনি গ্লাস পরিষ্কার করেন, অথবা আপনি রাস্তার মোড়ে কিছু বিক্রি করেন, সেটা আলাদা একটা পয়েন্ট। অর্থাৎ আপনি কফিলের কাজ ব্যতীত অন্য কোনো কাজ করলে ধরতে পারলে আপনাকে পাঠিয়ে দিবে। আগামী মেয়াদ থাকুক না থাকুক এটা দেখবে না। এই বিষয়টা সবার আগে মাথা রাখবেন, কারণ কি এটা নিয়ে কিন্তু বেশিরভাগ লোক আটক হয়, নতুনরা বুঝেও না, দেশে গিয়ে বলে যে আমাকে আকামা ছিল তাও পাঠিয়ে দিছে। 2 নাম্বার যে পয়েন্টে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনার ইকামাতে যে পেশাটা উল্লেখ আছে এর বিপরীত আপনি কোনো কাজ করা। হয়তো হইতে পারে আপনার পেশাতে উল্লেখ আছে আপনি একজন ড্রাইভার, এখন আপনি ড্রাইভিং না করে আপনি বিল্ডিং এর রঙের কাজ করতেছেন। ওই অবস্থাতে আপনাকে ধরতে পারলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার মতো বিধান আছে, আইন আছে। এটা সরকারি আইনে উল্লেখভাবে বলা আছে, স্পষ্টভাবে দেখানো আছে, এবং কি লোকদেরকে সতর্ক করা আছে। পেশা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যদি পেশা অনুযায়ী কাজ না করেন, অন্য কাজ করেন, তাও যদি একই কফিলের কাজ করেন, কিছুটা সম্ভাবনা আছে আপনি ছাড় পাবেন। অর্থাৎ আপনি এক কফিলের আন্ডার কফালা হয়েছেন, সে আপনাকে ধরেন দোকানে কাজের জন্য নিয়োগ দিছে, বাই এনি চান্স তার এই কাজটা আপাতত নাই, অন্য কাজ করাইতেছে, কফিলে উপস্থিত আছে, তাও আপনি ছাড় পাবেন। যদি ফ্রি বিষয়ে এরকম করেন, আপনার পেশা হইলো আমেন মঞ্জিল, আপনি কাজ করতেছেন টাইলসের, আপনি বাইরে কাজ করেন, এরকম সমস্যা হইলেও কিন্তু আপনাকে আটক করবে অবশ্যই। অর্থাৎ আকামাতে উল্লেখিত পেশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এই বিষয়টা অনেকে খেয়াল করেন না। আগেও বলছি, এখনো বলতেছি, আমরা আমাদের সুবিধা মতো কাজ করি, কোনো সমস্যা নেই, বেশি ইনকামের জন্য করেন, সুবিধা মতো সাবধানে থেকে করেন, আল্লাহ আপনাদেরকে নিরাপদ রাখুক, কোনো সমস্যা নেই। তবে আটক হয়ে গেলে, দেশে চলে গেলে এই অভিযোগ করবেন না যে আমার আকামার মেয়াদ ছিল তাও আমাকে দেশে পাঠিয়ে দিছে। কারণ কি, যখন কোনো একটা বিষয় আমাকে জানাই দেওয়া হয়, তাও আমি ওটা না মানি, ওটা যে আমাকে আটক করবে তার দোষ না, এটা আমারই দোষ। আকামাতে পেশা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, এর বিপরীত কাজ করলে এটা অপরাধ, সেক্ষেত্রে ধরতে পারলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। 2 নম্বর পয়েন্ট গেল এটা। 3 নম্বর যে পয়েন্টটা, এটা হইলো আপনার টার্মিনেশন অথবা হুরুপ। আমার আকামার মেয়াদ আছে 1 বছর, ওই অবস্থাতে আমাকে টার্মিনেশন দিছে, দেওয়ার পরে আমার আকামাতে হুরুপ এসে গেছে, হয়তো আমি জানি, না হলে জানি না। এখন পুলিশ আমাকে ধরতে পারলে 100তে 100% গ্যারান্টি দেশে পাঠিয়ে দিবে। আকামার মেয়াদ দেখার সময় নাই, দেখবেও না। এখন আমি যদি বলি আমার আকামার মেয়াদ আছে, আমি তো টাকা দিয়ে
বিদেশ আসলাম ভিসা দিয়ে, তাও আমাকে পাঠিয়ে দিল। আপনার সবই ঠিক আছে, কিন্তু নিয়ম যেটা বলতেছে হলুদ থাকলে আগমন মেয়াদ থাকলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। যদি এয়ারপোর্টে কেউ এই ধরনের কথা বলে তাকে জিজ্ঞেস করবেন অথবা তার স্ট্যাটাসটা কোনোভাবে চেক করাবেন, তাহলে বুঝতে পারবেন সে সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে। মানুষ যখন দেশে চলে যায় অনেক অনেক ধরনের কথা বলে, কথা বলা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই, অভিযোগও নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আসলে এইটা সমস্যা। কারণ কি, বিশেষ করে মিডল ইস্টের মিডিয়া কেন্দ্রিক বিষয়গুলো তারা অনেক বেশি মানে যাচাই বাছাই করে, অনেক বেশি সিকিউরিটির মধ্যে রাখে। এই কারণে এই টাইপের ভিডিও দেখলে একজন প্রবাসীকে যদি মানে র্যান্ডমলি কাউকে জিজ্ঞেস করলে সে কি উত্তর দিবে, যে তাকে কি জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে? কোনো অপরাধ নাই তার, অবশ্যই কোনো না কোনো অপরাধ আছে। এই কারণে হলুদ থাকলে আকামার মেয়াদ যতদিন থাকুক আপনাকে দেশে পাঠিয়ে দিবে। 3 নম্বর পয়েন্ট গেল এইটা। 4 নম্বর যে পয়েন্টটা, এটা কিন্তু বর্তমানে বাংলাদেশিরা অ্যাভেলেবেল করতেছে, অসংখ্য করতেছে, আমরা সরাসরিও দেখতেছি। সেটা হইলো আইন লঙ্ঘন অথবা ফৌজদারি অপরাধ করা। ফৌজদারি অপরাধের মধ্যে চুরি, ডাকাতি, মারামারি অনেক কিছু পড়তে পারে। আপনি যদি ফৌজদারি অপরাধ করেন ওই অবস্থাতে আপনাকে ধরতে পারে, আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দিবে। সিম্পল আপনি মারামারি করছেন, তাও আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার মতো আইন আছে। ফৌজদারি অপরাধের মধ্যে মাদক, এটাও কিন্তু পড়ে, যে আপনি মাদক পরিবহন করছেন, মাদক নিছেন, ওই অবস্থায় আপনাকে ধরতে পারলেও কিন্তু দেশে পাঠিয়ে দিবে। অথবা আপনি রাষ্ট্রবিরোধী কিছু করছেন, অথবা ধর্মবিরোধী আপনি কিছু করতেছেন, এরকম টুকটাক ছোটখাটো অপরাধের কারণেও আটক হয়। আর ফৌজদারি অপরাধের মধ্যে এখন যেটা বেশি হইতেছে আপনারা জানেন, আপনার মানুষকে অপহরণ করতেছে বাংলাদেশিরা। এটা কিন্তু মানে অসংখ্য অ্যাভেলেবেল চলতেছে রিয়াদ দাম্মামে। অপহরণ করা, এটার জন্য কিন্তু আপনাকে ধরতে পারলে জরিমানা, জেল, দেশে পাঠিয়ে দেওয়া, তিনোটাই দিবে। মারামারি করা, এক একজন যে কথা বলে যে আসতে বলো, তারে আসতে বল, সময় দিয়ে মারামারি করবো, তারিখ দিয়ে মারামারি করবো, এই ধরনের কথা বাংলাদেশিরা বলে, আমরা নিজের চোখে দেখতেছি। ভাই এগুলা কোনো সভ্য মানুষের কথা না। মারামারি করা সৌদি আরবে আইনে নিষেধ, আপনি মারামারি করতে পারবেন না। আপনাকে কেউ অন্যায়ভাবে টর্চার করলে আপনি যদি থানায় যান, ইনশাল্লাহ আপনি সঠিক আইনের প্রয়োগ পাবেন, সঠিক বিচার আপনি পাবেন। আমরা প্রবাসীরা ভয় পাই, পুলিশের কাছে যাইতে চাই না, থানায় যাই না। গেলে যতজন ব্যক্তি গেছে বেতনের জন্য, সামান্য বেতনের জন্য যদি যায়, সে নিজের পক্ষে বিচারটা পায়। অনেকে যায় না দেখি ভয় পায়। এই কারণে ফৌজদারি অপরাধ কি কি আছে এগুলো একটু নজরে রাখবেন। ফৌজদারি অপরাধ করলে আকামার মেয়াদ 10 বছর না 100 বছর থাকলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এটা এই দেশের আইনে আছে। আপনি দেশ থেকে আসার আগে এই বিষয়গুলো জেনে আসবেন, তাহলে আর কোনো অভিযোগ করবেন না। এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, এটা হইলো আপনি হকার বা অবৈধভাবে ব্যবসা করা যেখানে সেখানে। এটা নিয়ে অনেকেই দৈনিক কয়েকজনের সাথে কথা হয়। আমার নিজের লোক এভাবে ধরা খায় দেশে গেছে, যে মসজিদের সামনে কিছু বিক্রি করতে গিয়ে আটক হয়ে গেছে। আপনি যদি এভাবে কোথাও কিছু বিক্রি করেন, পানিও যদি বেচেন, যদি ধরে, অনেক সময় অনেক ইচ্ছে করে বিক্রি করতে চায় কিন্তু পুলিশে ধরে না। যদি ধরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, কেউ বা আপনাকে বাঁচাইতে পারবে না, এটা কনফার্ম। কারণ কি, শুধু বাংলাদেশি না, পৃথিবীর যে কোনো দেশের লোকেদের ধরতে পারলে দেশে পাঠিয়ে দেয়। এবং কি সৌদি নাগরিক এই কাজ করলে তাদের মাল সামান সব নিয়ে যায়, অনেক সময় তাদেরকে থানা নিয়ে আটকও করে রাখে। আপনি কোনো ধরনের ফুটপাতে হকারি করতে পারবেন না, যেখানে সেখানে ব্যবসা করতে পারবেন না আপনার সিজাল তিজারি ব্যতীত। আপনার যে দোকান থাকে, সিজাল তিজারি থাকে, সেক্ষেত্রে আপনি শুধু ব্যবসা করতে পারবেন। এই কারণেই অবৈধ ব্যবসা যেখানে সেখানে ফুটপাতে এই ধরনের অপরাধ কেউ করলে তাকেও আকামা থাকলেও দেশে পাঠিয়ে দিবে। এগুলো আমি বলতেছি একদম মেন পয়েন্টগুলো। এটা গেল 5 নাম্বার পয়েন্ট। সর্বশেষ পয়েন্ট 6 নাম্বার, সেটা হইলো আপনার নামে ট্রাফিক আইন অথবা কোনো ধরনের জরিমানা হয়ে গেছে, বড় অঙ্কের জরিমানা, আপনি এটার জন্য কোনো ধরনের রেসপন্স করতেছেন না, অনেক দিন হয়ে গেছে। এটার কারণে অনেক সময় আপনাকে দেখবেন যে পুলিশ আটক করে আদালতে প্রেরণ করে দিছে। আদালতে আপনাকে নিয়ে একটার পর একটা ডেট দিয়ে একটা সলিউশনে আসার চেষ্টা করে। বেশিরভাগ সময় আমরা দেখছি এই ধরনের কিছু হইলে তাকে 3 থেকে 6 মাসের জেল দিয়ে এরপরে দেশে পাঠিয়ে দেয়। এই কারণে ট্রাফিক আইন যদি লঙ্ঘন হয়, ট্রাফিক ভায়োলেশন হয়, জরিমানা আসে, অথবা অন্য কোনো কারণে আপনার জরিমানা এসে গেছে, সরকারি জরিমানা, এগুলা যতটুকু সম্ভব আপনি পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবেন। যদি পরিশোধ না করেন, আপনি এর মধ্যে পুলিশের হাতে আটক হন, তারা যদি অনলাইনে দেখে যে আপনার নামে ট্রাফিক ভায়োলেশনের জরিমানা আছে বা কোনো একটা জরিমানা আছে, এটা দীর্ঘদিন হয়ে গেছে আপনি দিতেছেন না, আপনাকে বিভিন্ন অফার বিভিন্ন সময় মেসেজ দেয়, তাও আপনি দেন না,
আপনাকে এর আগেও আটক করছে, ফিঙ্গার নিছে, ছেড়ে দিছে, আবার আপনার আটক হয়েছেন, বারবার এরকম হইলে সেক্ষেত্রে আপনাকে আদালতে প্রেরণ করে দিবে, সেখানে আপনাকে একটা জেল এরপরে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত দিয়ে দিবে। তখন আপনার আগামার মেয়াদ আছে কি নাই এটা কিন্তু দেখবে না। সর্বশেষ এই বিষয়টা অনেকেই জানে না যে জরিমানা দেই নাই আমাকে দেশে পাঠিয়ে দিবে। 100-150 রিয়াল, 200 রিয়াল জরিমানা এগুলো সাধারণত ধরে না। বড় অঙ্কের জরিমানা হইলে এবং এটা অনেক দিন হয়ে গেলে, এর মধ্যে আপনি আটক হইলে, বারবার আটক হইলে, কারণ অনলাইনে সবই থাকে। যখন আমাদেরকে আটক করে আকামা নাম্বার দিয়ে অথবা ফিঙ্গার নিয়ে সার্চ দিলে আমার ফুল হিস্টোরি দেখতে পারে। সৌদি আরবের প্রবেশের দিন থেকে আজকে পর্যন্ত আমি কি করছি, আমার নামে অভিযোগ আছে কিনা, আটক হয়েছে কিনা, সবই এন্ট্রি থাকে, এই কারণে তারা চেক করতে পারে। বারবার আটক হলে তখন আপনাকে সরাসরি আদালতে পাঠিয়ে দিবে। সেখান থেকে আপনার 2-3 মাসের জেল, এরপরে দেশে পাঠিয়ে দেওয়ার রায় দিয়ে দিবে। ওইভাবে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। আকামা আছে কি নাই তাও দেখবে না। আশা করতেছি মেন 6টা পয়েন্ট আপনারা জানতে পারছেন। এর পাশাপাশি প্রাসঙ্গিক আরো টুকটাক অনেক কারণই আছে। বিভিন্ন অপরাধের কারণেও মানুষকে দেশে পাঠায় দেয়। এই কারণে এই বিষয়গুলো মাথা রাখবেন না। আর কেউ দেশে গিয়ে যখন বলবে যে আমার 11 মাসে 10 মাসে আগামা আছে, তাও আমাকে পাঠায় দিছে, তাকে প্রশ্ন করবেন এই ধরনের কোনো সমস্যা আপনার ছিল কিনা। যদি এরকম হইতো যে কোনো অপরাধী নেই, সে একজন নিরাপদ মানুষ, ওনাকে ধরলো, রাস্তা থেকে ধরে নিয়ে পাঠিয়ে দিল, এরকম মানে এই ধরনের ঘটনা খুব কমই। আমরা আছি কোটি প্রবাসী তো আছেই, 30 লাখ বাংলাদেশিও আছে। 30 লাখ বাংলাদেশের নিরাপদে চলাফেরা করতেছে, এভাবে কাউকে ধরে পাঠায় দেন। আমরা দৈনিক 10-15 মিনিট হেঁটে কাজে যাই আসি, এরকম অনেকে আছে, ধরে পুলিশে ছেড়ে দেয়, এরকম কখনোই করে না। ভুল থাকলে অবশ্যই আপনাকে পাঠায় দিবে, এটা বলতে পারেন। অনেক সময় ছোট ভুলের কারণেও আমাদেরকে ছাড় দেয় না, পাঠায় দেয়, এতটুকু হইতে পারে। তো আশা করতেছি এই বিষয়টা নতুন করে আপনারা আরো জানতে পারছেন। ভিডিওটা শেয়ার করে রাখবেন, তাহলে অনেকেই সঠিক ধারণা নিতে পারবে, সঠিক নিয়মটা বুঝতে পারবে। সেক্ষেত্রে উনি আর কোনো ধরনের কনফিউশনের মধ্যে থাকবে না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।